একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা, মুখে চিন্তার ছাপ। তিনি ব্যস্তভাবে এদিক সেদিকে তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য নয়, তিনিই সর্বশক্তিমান, আর আমি মুহাম্মদ তার রাসূল, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কেউ বলতো তিনি একজন জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলতো তিনি একজন কবি, যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধর্মশীল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম ধৈর্য ধরলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না। তার দৃঢ় বিশ্বাস ছিল আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত। কত মহান ছিলেন তিনি! সেই বৃদ্ধা তার উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেললেন। নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন, না জানি তার সাথে আমার দেখা হয়ে যায়। যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মন বদলে দেয়। তিনি আরও কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মানুষটি কথা সম্পর্কে যা তিনি অনেক শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয় এমনভাবে বলেন যা শুনে আর কেউ তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। না, আমি আর এই শহরে থাকতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি খুবই দুর্বল। মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, আম্মা, কোথায় যাচ্ছেন? বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আমার নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও সে দশা হোক। নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন। তার চোখে কোনো বিষয় নেই, মুখে কোনো বিরক্ত নেই। তিনি বললেন, আম্মা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে। বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালকার যুগে কি কেউ কারোর জন্য এত চিন্তা করে? তারপরে অনেক চিন্তাভাবনার পর তিনি বললেন, বেটা, তুমি যদি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয়। নবীজি একটু এগিয়ে গিয়ে মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী। তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে একা বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি বললেন, আম্মা, আপনার বোঝা তো অনেক ভারী, আর আপনি বয়সেও তো অনেক বৃদ্ধা হয়ে গিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি। বৃদ্ধা এবার অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন, বেটা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে তার সঙ্গে পথ হাঁটতে লাগলেন। বৃদ্ধা হাঁপাচ্ছিলেন, কিন্তু কথা থামালেন না। পথ চলতে চলতে নবীর দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে এক ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে। আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। নবীজি নীরবে হাঁটলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন। তারপর আবারও বলতে লাগলেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলে মানুষ তার দিকে হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়, তারপর তাকে অনুসরণ করতে শুরু করে। কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে। বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়ালেন, যেন কত বড় একটা বিপদের কথা বলছেন। নবীজি নির্ভীকভাবে কথা শুনতে লাগলেন, যেন তিনি কিছুই শুনছেন না। বৃদ্ধা এবার একটু গম্ভীর সুরে বললেন, বেটা, আমি সারা জীবন আমাদের পূর্বপুরুষদের মূর্তির উপাসনা করেছি। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষরা যেভাবে জীবনযাপন কাটিয়েছে আমিও সেভাবে কাটাতে চাই। আমি চাই না ওই মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে দূরে থাকো। এভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। তিনি নানা কটু কথা বললেন, অপমান করলেন, বারবার সাবধান করলেন যেন নবীজির ধারের কাছেও না যায়।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুও কথা বললেন না। তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন, যেন কিছুই ঘটেনি। অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্য স্থানে পৌঁছে গেলেন। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন, যেন বৃদ্ধা কষ্ট না পান। তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, বেটা, তুমি কে? তুমি তো তোমার নামও বললে না। এতটা পথ আমার বোঝা বহন করলে, একবারও বিরক্ত হলে না, কিছু বললেও না। আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, আম্মা, নাম জেনে কি হবে? আপনার কাজ তো হয়ে গেছে, এটাই তো যথেষ্ট। বৃদ্ধা ছিলেন নাছোড়বান্দা। তিনি মাথা নাড়ালেন, না না, আমি তোমার নাম জানতে চাই। এত ভালো মানুষ, এত সুন্দর, দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম সুরে বললেন, আম্মা, যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করেছিলে, অপমান করেছিলে, যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর, যার নাম মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একথা শোনার পর বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন, যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না। গলা শুকিয়ে এলো, ঠোঁট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকালেন। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, তুমি মোহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম হেসে মাথা ঝুঁকে বললেন, হ্যাঁ আম্মা, আমি মোহাম্মদ। বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপ হয়ে গেলেন। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন, কিভাবে তিনি মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন। অথচ সেই মানুষটি বিন্দুমাত্রা প্রতিক্রিয়া না দেখিয়ে এবং তার বোঝা বহন করলেন, বিনা বাক্য তার কথাগুলো শুনলেন, এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধার চোখ দিয়ে এবার গরম অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি এত কথা বলেছেন, যাকে তিনি ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়ে আছে। একটিবারের জন্য নিজেই পরিচয় দেননি। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। এবার তিনি কাঁপতে কাঁপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন এবং হাত দুটি নবীজির পায়ের উপর রেখে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারাটা পথ তোমার সম্পর্কে এত কুকথা বলেছি, তোমায় অপমান করেছি, অথচ তুমি আমায় কিছুই বলনি। উল্টো আমার বোঝা কাঁধে নিয়ে এসেছো। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয়? নবীজি নর্ম কণ্ঠে বললেন, আম্মা, আপনি কিছু জানতেন না, তাই তো বলেছেন। আর যে জানে না তাকে ধৈর্য ধরে বোঝানো যায়, তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই। বৃদ্ধার কান্না থামছিল না। তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন, আমি ভুল করেছিলাম। আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে। মোহাম্মদ, আমি এখন বুঝতে পেরেছি তুমি সত্য ও ন্যায়পরায়ক। তুমি নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসূল। তিনি উচ্চ কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহর রাসূল।